প্রার্থীদের প্রচারণায় সরগরম ভোটের মাঠ, বাসাবাড়ি থেকে চায়ের আড্ডা সবখানেই এখন নির্বাচনী আলাপ। চুয়াডাঙ্গার ভোটের মাঠের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ভোটের বাকি আর মাত্র 11 দিন, জমে উঠেছে নির্বাচনী প্রচারণা এবং প্রতিদ্বন্দ্বিতা। আমি আছি দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। 4টি উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গার আসন সংখ্যা 2টি। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা 1 এবং দামুড়হুদা ও জীবননগর উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা 2 আসন। এই দুটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 6 জন প্রার্থী। চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামে গঞ্জে, হাটে, বাজারে, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। সাধারণ মানুষ কি বলছেন, তারা কাকে ভোট দিতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে? এই দেশে যারা ভালো চায় বা দুর্নীতি থাকবে না এমন কিছু যারা করবে তাদের জন্য ভালো, তাদের জন্যই আশা করব, কিন্তু সেই লোকটাকেই আমরা খুঁজে দেবো ভোট, সেই লোকটাই আমাদের দরকার। যে প্রার্থী আমাদেরকে সারের সিন্ডিকেট থেকে দূরে রাখবে, সিন্ডিকেট ভেঙে দেবে, সেই ধরনের প্রার্থী আমাদের চাই। আমরা যার কাছ থেকে এই স্থল বন্দরের কার্যক্রম পাবো বা দর্শনার উন্নয়নের জন্য যে কাজ করবে, আমরা ইনশাল্লাহ সেই প্রার্থীকেই ভোট দেবো। সীমান্তবর্তী এলাকা, মাদকের এলাকা, এটা যে মাদক মুক্ত এলাকা করবে, আমরা সেমন একটা ভালো লোককে চাই। প্রায় 10 লাখ ভোটার রয়েছে চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা জেলার শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে যারা কাজ করবে, সৎ, নির্ভীক এবং দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করবে, এই ধরনের প্রার্থীকেই বেছে নেবে চুয়াডাঙ্গার ভোটাররা। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।